আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নওগাঁ জেলার ১১টি উপজেলায় ছোট বড় ৩০,০০০-এর বেশি খামারি তাদের গবাদি পশু প্রস্তুত করছেন। চলতি বছর জেলায় ৩ লাখের কিছু বেশি গবাদি পশু জবাই হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলে ৭ লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত হচ্ছে, যা স্থানীয় চাহিদা পূরণের পর চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ফেনীর ব্যাপারীদের কাছে বিক্রির আশা করা হচ্ছে। এই আসন্ন ঈদে ফুলজান এগ্রোফুডসের প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ করা ৫.৫ লাখ টাকা মূল্যের কালাপাহাড় সাড়া ফেলেছে। এই খামার থেকে গরু কিনলেই দেওয়া হচ্ছে ফ্রি হোম সার্ভিস। তবে পশু মোটা তাজাকরণের সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বড় বড় খামারিরা লোকসানের আশঙ্কা করছেন। আমাদের এখানে গুঁড়া, ভুসি, খার, লবণ, গোল, দুধের ভাত প্রাকৃতিক নিয়মে খাওয়ানো হয়, অন্যান্য কিছু খাওয়ানো হয় না। গরু খাওয়াই ঘাস নিজে তৈরি করি, বাইরের খাওয়া কিছু খাওয়াই না। আমরা পরিবেশ রক্ষা করার জন্য ভালোভাবে গরু খাওয়াই, বাইরের কোনো কিছু কিনা খাওয়াই না। এবারও আমরা কুরবানি ঈদের জন্য গরু দেখার জন্য আসছি এই খামারে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু আছে, দেখে খুব ভালো লাগলো। এই ফুলজন গ্রুপে আমরা কাজকাম করি, আমরা যে টাকা পয়সা পাই এইভাবে আমাদের সংসার ভালোভাবে চলে। সিএনআইকে ফুলজান এগ্রোফুডসের মালিক বলছেন যে বাইরের দেশ থেকে গরু আমদানি করলে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। বাহির থেকে গরু ঢুকে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। সরকারের অনুরোধ যে বাহির থেকে কোনো ধরনের গরু না ঢুকে। আর খাদ্যর দামটা একটু কমাইলে ভালো হয়। ভুসির দাম অনেক বেশি, গমের দাম বেশি, ভুট্টার দাম বেশি। জেলায় উৎপাদিত গবাদি পশু দিয়ে স্থানীয় চাহিদা পূরণের পর অন্যত্র চালান করার আশা করছেন এই কর্মকর্তা। এবছর নওগাঁ জেলায় কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 7,28,000-এর মতো। আর অত্র এলাকায় চাহিদা 3,78,000-এর মতো। বাকি 3,50,000 কুরবানি গরু, ছাগল, ভেড়া অন্যত্র জেলায় আমরা সরবরাহ করতে বলে মনে করছি।